আসসালামু আলাইকুম। আমাদের সেপাক টাকরো সৈয়দপুর ফেসবুক প্রোফাইলে 2টি ভিডিওতে মিলিয়ন ভিউজ ছাড়িয়ে যায় ও টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিওতে মিলিয়ন ভিউজ ছাড়িয়ে যায়। এছাড়াও প্রায় অনেক ভিডিওতেই লক্ষ লক্ষ ভিউজ হয়। ভিডিওর পাশাপাশি বেশ কিছু কমেন্টসও পাই এবং প্রতিনিয়তই পাচ্ছি যে ভাই এই খেলার নাম কি? এটা আবার কি খেলা? এই খেলা পা দিয়ে খেলে প্রথম দেখলাম। আসলে বাংলাদেশে এই খেলাটি এখনো অচেনা ও অজানা একটি খেলা। তবে বর্তমানে বাংলাদেশে ধীরে ধীরে এই খেলা পরিচিত হয়ে উঠছে সকলের মাঝে। এই খেলাটির নাম সেপাক টাকরো বা কিক ভলিবল। এছাড়াও বিভিন্ন দেশে এই খেলাটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তবে আন্তর্জাতিকভাবে এই খেলাটি সেপাক টাকরো নামে বেশি পরিচিত ও ব্যবহৃত হয়। এশিয়ান গেমসে নিয়মিত সেপাক টাকরো খেলাটি বিশ্বের প্রায় ৪৫টি দেশ আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন ধরনের টুর্নামেন্ট ও সিরিজ অনুষ্ঠিত হয়, যেমন ওয়ার্ল্ড কাপ, এশিয়ান কাপ, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এছাড়াও আরও বেশ কিছু আন্তর্জাতিক আসর অনুষ্ঠিত হয়। আমাদের খেলার ভিডিও দেখার পর অনেকে কমেন্ট করছেন, মনে করছিলাম অন্য কোনো দেশের ভিডিও, এই প্রথম বাংলাদেশে এই খেলা দেখলাম। বাংলাদেশেও পারে, ভালো লাগলো দেখে। এবং আরেকজন কমেন্ট করছেন যে আমি মনে করেছিলাম এই খেলা শুধু চাইনিজরাই পারে, কিন্তু না, বাংলার ছেলেরাও পারে। এছাড়াও আরেকজন কমেন্ট করছেন যে বাহ, এই খেলা কবে থেকে বাংলাদেশে চালু হয়েছে? এই প্রথম দেখলাম। মালয়েশিয়ারা অনেক ভালো খেলে এই খেলা। এটা মালয়েশিয়ার জাতীয় খেলা সেপাক টাকরো। বাংলাদেশের মাঝে এই খেলাটা শেখানো হোক। সেপাক টাকরো খেলাটি বাংলাদেশে শুরু হয় ২০০৯ সালে এবং ২০১১ সাল থেকে বাংলাদেশ সেপাক টাকরো জাতীয় দল আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। এছাড়াও দেশের ভিতরে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট ও সিরিজ অনুষ্ঠিত হয় নিয়মিত সেপাক টাকরো। বর্তমানে বাংলাদেশের প্রায় ৩৫টি জেলায় এই খেলাটি নিয়মিত অনুশীলন চলছে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং দিন দিন সেপাক টাকরোর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমাদের খেলার ভিডিওগুলোতে আমরা এই কমেন্টসগুলো বেশি পাই ও অনেকে জিজ্ঞেস করেন কোথায় এটা, লোকেশনটা কোথায় ভাইয়া। অনেকে আবার আমাদের আঞ্চলিক ভাষা শুনে বুঝতে পারেন যে আমাদের রংপুরের ভাষা। আবার এক ভাইয়া বলেছেন ভাবতেও অবাক লাগে আমাদের নীলফামারীতেও এগুলো খেলা হয়। এছাড়াও এক ভাইয়া জানতে চেয়েছেন সৈয়দপুরের কোন জায়গায় ভাই। আবার এক ভাইয়া কমেন্টে বলছেন সৈয়দপুর খেলার রাজা। কিছু মানুষ আবার চিনতে পেরে কমেন্ট করেছেন যে বাঙালিপুর স্কুল না এটা। তাহলে চলুন জানা যাক আমাদের লোকেশন এবং আমরা কোথায় খেলি। বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙালিপুর স্কুল মাঠে আমরা নিয়মিত সেপাক টাকরো খেলাটি অনুশীলন করে থাকি। পাশাপাশি সৈয়দপুর উপজেলায় আরো 4টি স্কুলে এই খেলাটি নিয়মিত অনুশীলন চলছে। আমাদের খেলার ভিডিওগুলোতে বেশ কিছু ভালো ভালো অনুপ্রেরণামূলক কমেন্টস পাই। ভাই কেমনে কি, আমরা হাতেও তো এমন ভালো পারি না, সেই হয়েছে কুড়িগ্রাম থেকে দেখতেছি। ভাই খেলাটা কিন্তু সত্যি সেরা, যে কেউ খেলার মতো না, সত্যি অভিজ্ঞতার দরকার। সবার ফিটনেস দারুণ, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রতিভা, খুব সুন্দর খেলা উপহার দিয়েছেন। ধন্যবাদ কোচদাতাকে, খেলাটা অনেক সুন্দর, তোমরাই পারবে, এগিয়ে যান, দোয়া রইল। আমরা ঠিক যেমন বেশ কিছু ভালো ভালো কমেন্টস পাই, তেমনি আবার বেশ কিছু কমেন্টস পাই যে ভাই এটা না খেলে ফুটবল খেলো, এরা ফুটবলার হলে ভালো হতো, এরা ফুটবল অনেক ভালো খেলতে পারবে। এই খেলা কি কোনো খেলা ভিতরে পড়ে? এই খেলা বাংলাদেশে খেলে কোনো লাভ নেই। আমাদের সকলের স্পষ্ট কিছু কথা বলি, লাভ লোকসানের হিসাব দিয়ে যদি খেলাধুলাকে বিচার করা হয় তাহলে দেশের অনেক সম্ভাবনাময় খেলায় জন্ম নেওয়ার আগেই শেষ হয়ে যেত। সেপাক টাকরো শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ফিটনেস, আত্মবিশ্বাস আর আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পরিচিত করার একটা সুযোগ। লাভ আজ না হোক, পরিশ্রম আর ধৈর্য থাকলে এই খেলাই বাংলাদেশকে গর্ব করার মতো জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, তাই খেলি। আপনারাই তো বেশ কিছু ভালো ভালো কমেন্ট করেছেন আমাদের খেলার ভিডিওগুলো দেখে। বাংলাদেশেও পারে, দেখে ভালো লাগলো। বাংলাদেশের মাঝে শেখানো হোক, খেলাটা অনেক সুন্দর, তোমরাই পারবে, চালিয়ে যাও, দোয়া রইল। আমাদের সকলের শুধু একটাই চাওয়া, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আমরা যেন সেপাক টাকরো খেলাটিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই খেলায় একদিন বাংলাদেশকে গর্বের জায়গায় পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।